ফিরে এলাম ব্রেকের পর। কথা ও কবিতা, অনেক গল্প, সবকিছু নিয়ে কেটে যায় এভাবেই সময়। আমরা এই মুহূর্তে তো রয়েছি আমাদের একজন বন্ধুর সঙ্গে। আপনারাও আমাদের বন্ধু হয়ে কথা ও কবিতার স্টুডিওতে আসতে চাইলে, কবিতা শোনাতে চাইলে যোগাযোগ করুন 9433531731 এই নম্বরে। চলে আসা ভালোবাসায় বারে বারে যেভাবে আসি আর কি। তো সময়টা তো পেরিয়েই গেল মহুয়াদি। তো গুরুগম্ভীর থেকে একটু প্রেমও আমাদের ছুঁয়ে দিলে তুমি। তো এবারে একটু জানতে চাইবো তোমার কাছে, তোমার এই যে দীর্ঘ পথ চলা, কবিতার প্রতি ভালো লাগা, ভালোবাসা কিভাবে জন্মেছিল বলো একটু। আচ্ছা, সে তো অনেক অনেক বছর আগেকার কথা। 90-তে 89-90 এইরকম একটা সময় আসলে কবিতার প্রতি ভালোবাসার কারণ হচ্ছে আমার বাবা কবিতা পড়তেন। কর্ণকুন্তী সংবাদ সেই ওটার ছোটবেলা থেকে কখন না জেনেই আমাদের মুখস্থ হয়ে গেছে, শুনতে জানি না। শুনতে। হ্যাঁ, শুনতে শুনতে এটাই ছিল। তো 89 নাগাদ আমার দাদা বললেন যে আমি শুরু করি প্রাতিষ্ঠানিকভাবে। আমি শুরু করলাম বোধনে, চট্টগ্রামের বোধন। অঞ্চল চৌধুরী ছিলেন, তিনি আমাদের শিক্ষক দেখো, প্রশিক্ষক। এই গল্পগুলো না হলে হ্যাঁ, এগুলো কি জানা যায়? সেটাই আসলে জানাই হতো না বা বলাই হতো না। তো সেই থেকে শুরু, তারপর মাঝখানে হয়তোবা কেরিয়ারের কারণে, পড়াশোনার কারণে একটু থমকে গেছিল। অনেকবার থমকে গেছে। তারপর শেষে এসে আবারও তার ঘুরে তাকে ফিরে টেনে ফেলেছে হ্যাঁ, 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 কবিতাকে। হ্যাঁ, তার কাছেই ফিরে যাওয়া আর এইভাবে কি। টেনে টেনে ভালোবেসে এগিয়ে হ্যাঁ, চলছো। একদম। আ আ আগামী দিনে কি কি স্বপ্ন দেখো কবিতার হাত ধরে? কি কি সুপ্ত ইচ্ছে আছে বলো। আ ইচ্ছে তো প্রচুর থাকে আমাদের। হ্যাঁ, ইচ্ছে তো প্রচুর। সত্যি কথা, আমি যেটা ভাবি যে যাই করি না কেন এটাকে আমি ভালোবেসে করব। আমার আ এটাকে পুরোটা আমার মধ্যে নিয়ে যদি আমি করতে পারি, তবেই আমার মনে হবে আমার প্রথমত ভালো লাগবে। তারপর আমার যদি আমাকে ভালো লাগে, তখন ওটা আমি সবাইকে দিতে পারবো এবং সেই দেয়াটা একটা সৎ দেয়া হবে। আমি যদি সঠিক দেওয়া হবে। সঠিক এবং সৎ দেয়া হবে। কারণ আমি যদি পুরোটা তাকে ধারণ না করি, তাহলে আমি দেব কি? এটা হচ্ছে আমার ভাবনা। হয়তোবা ভাবনা তো সবসময় সবার সাথে সবার বুঝতে মিলে পেরেছি, মানে যায় না। বলতে একটু চেয়েছো নিজে বুঝে নিজে শিখে তবে আমি শেখাবো, হ্যাঁ, এটাই তো হ্যাঁ। বলতে চাইলে। আর শেখাতে চাই, কিন্তু শেখানোর মতো আমার এখনো অ যোগ্যতা তো হয়নি। এইভাবে শিখতে শিখতেই না হয় আমরা আ যাই। হ্যাঁ, শিখতেই যাই। আমার মনে হয় এই শিখতেই আমরা থাকবো। একেবারে দিদি শেষে এসে কত শেখার। শেষে এই এসে যে তোমার পড়েছি। কাছ থেকেও শিখছি। কত আমরা সুন্দর। এসে পড়েছি দিদি শেষে। একদম। শেষে এসে পড়েছি যখন, কি কবিতা শোনাবে এটাও একটা ভেতরের ইচ্ছে রয়েছে, আগ্রহ রয়েছে যে কি শোনাচ্ছ তুমি। সব্যসাচী দেবীর কৃষ্ণা কবিতাটা পড়তে চাই। সেটা মনে হয় আমাদের প্রতিটি মেয়ের কথাই বলে। আমরা কোনো না কোনো সময় কোনো না কোনোভাবে একেকজন দ্রৌপদী, একেকজন কৃষ্ণা। আমার কোনো শোক নেই, আমার কোনো বিষাদ নেই। হে কুরবৃদ্ধগণ, আপনাদের নীরবতায় আমার কোনো ক্ষোভ নেই। পিতামহ ভীষ্ম, ক্ষমা করবেন, আপনাকে প্রণতি জানাবার স্থিরতা আজ নেই। আর কর্ণ, তোমার জন্য ঘৃণাও বড় বেশি মনে হয়। আর হে আমার পঞ্চস্বামী, আর্যাবর্ত বিজয়ী বীরশ্রেষ্ঠ অর্জুন, শক্তিমান ভীম, নকুল সহদেব, আর আপনি ধর্মপুত্র, আপনারা আমার কৃতজ্ঞ অভিবাদন গ্রহণ করুন। আমি সর্বজ্ঞা নই, যজ্ঞভূমির অগ্নি থেকে আমার জন্ম, ধর্মাধর্মের ক্ষুরধার পথ আমার অজানিত। আর্যপুত্র, আপনার বিচার তাই আমার পক্ষে ধৃষ্টতা। আপনার কোনো বিচলন নেই, আপনার ধর্ম আপনাকে রক্ষা করেছে বিকার থেকে। কৃতজ্ঞতা জানান সে ধর্মকে। ভীমসেন, তোমাকে আমি ভালোবাসা দিইনি কখনো, তাই তা ফিরেও চাইনি। শুধু তোমাকে আমার জিজ্ঞাসা ছিল ফাল্গুনী, ঊর্ধ্বাচারী মৎস্যের ছায়ালীন চোখের থেকেও দুর্লক্ষ কি দুর্যোধনের বুক? বল সত্য করে, প্রেম নয়, শুধু পৌরুষের আস্ফালনে ছিল পাঞ্চালী বিজয়ের পটভূমি? কিন্তু মিথ্যা প্রশ্ন। আমি জানি তোমার কোনো উত্তর নেই, যেমন নেই কোনো ভালোবাসা। তোমার শুধু আশা আছে। কৈশোর থেকে তুমি জেনে এসেছ বীরভোগ্যা পৃথিবী আর রূপমুগ্ধা নারী। জেনেছ একদিন ধৃতরাষ্ট্রের হাত থেকে ছিনিয়ে আনতে হবে কৌরব উত্তরাধিকার। জেনে এসেছ যেখানে যা কিছু সর্বোত্তম, সেখানেই পৌঁছতে হবে তোমাকে।
শুধু এই কুমারী লক্ষ্যের দিকেই তোমার দৃষ্টি ধনঞ্জয়, তাই অনায়াসে তুমি সরে যাও এক নারী থেকে অন্য রমণীতে। তোমার পূর্বপুরুষেরা যেমন একদা এক তৃণপ্রান্তরকে নিঃশেষ করে চলে যেতেন বনান্তরে, এই দ্রুত সভায় দাঁড়িয়ে আমাকে জানতে হলো নারী শুধু কয়েক প্রহরের বিলাস সঙ্গিনী, মণিময় হাড়, শত সহস্র তরুণী দাসী, দান্ত মাতঙ্গ, গন্ধর্ব প্রেরিত অশ্বযুথ, আর আমি পাণ্ডুপুত্র বধূ এক পংক্তিতে দাঁড়িয়ে আমরা সবাই অপেক্ষায়। পিতৃগৃহে যেমন দেখেছিলাম আহিরিনীরা দূর গ্রাম থেকে নিয়ে আসে তাদের পসরা, আর তার উপর ঝুঁকে পড়ে লুব্ধ ক্রেতার দল, ঠিক তেমনি আমাকে ব্যবহার করার জন্য উন্মুখ হয়ে আছেন যারা, তারা আমার পতির আত্মীয়, আর আমাকে বিলিয়ে দিচ্ছেন যারা, তারা আমার পঞ্চ স্বামী। বিবাহের মঙ্গলসূত্র হাতে বেঁধে একদিন আমার উপর নিয়ম সিদ্ধ করেছিলেন তাদের অধিকার। না, শুধু এই রত্নমণ্ডিত সভাগৃহেই নয়, আরও আগে আমাকে জানতে হয়েছিল আমার কোনো বাসনা নেই, নেই কোনো নিজস্ব ইচ্ছা। অর্জুন, প্রথম দেখার মুহূর্তে আমার হৃদয় দিয়েছিলাম তোমাকে, অথচ আমার শরীরকে প্রথম আলিঙ্গন করলেন ওই মহাভাগ যার খ্যাতি ধর্মপুত্র বলে। ইন্দ্রপ্রস্থের শোধ শিখরে যখন আছড়ে পড়ত নববর্ষার জলধারা, যখন আমার কামনা ছুঁতে চাইতো তোমাকে, আমার অনুৎসুকে দেহকে আকর্ষণ করত অন্য কেউ, যে আমার স্বামী। বসন্ত রজনীতে, কিংসুকের প্রমত্ত উল্লাস মুহূর্তে তোমার ব্যাকুল বাহু টেনে নিত আমাকে নয়, অন্য কোনো যুবতীকে। বারে বারে আমাকে সন্তানবতী করেছে পুরুষ, কিন্তু তারা প্রত্যেকেই আমার আকাঙ্ক্ষিত নয়। কুলবৃদ্ধরা বিলাপ করুন, জ্যৈষ্ঠ পাণ্ডব প্রহর গুনুন, কোন পুণ্যলগ্নে ধর্মরাজ্য নেমে আসবে মাটিতে। ভীম, অনুগ্রহ করে স্তব্ধ হও। নকুল সহদেব, বিচ্যুত হইও না অগ্রজের প্রতি অটল বিশ্বাসে। আর অর্জুন, অন্তপুরে যাও, সেখানে তোমার জন্য স্নিগ্ধ শরীর সাজিয়ে রেখেছে তোমার কোনো প্রেয়সী। শোক নয়, লজ্জা নয়, এই রাজগৃহে দাঁড়িয়ে আমি জানলাম প্রেম নয়, শ্রদ্ধা নয়, ভালোবাসা নয়, নারী শুধু প্রয়োজনে। এখানে কোনো ভেদ নেই ধর্মপ্রাণ যুধিষ্ঠির, শক্তিমান ভীম, প্রেমিক অর্জুন আর লোলুপ ধৃতরাষ্ট্রনন্দনদের মধ্যে। প্রতিকার চাইছি না, যা শুধু বিলাসের সে বস্ত্র যদি ছিনিয়ে নেয় কোনো দুঃশাসন, নিক, আমি কাঁদছি না। চারপাশে ভাসানের ডিঙায় পশুদের উদ্দাম নাচের ভঙ্গি আমি দেখছি না, চারপাশে ক্লীবদের অক্ষম বিলাপ আমি শুনছি না। আমি ফিরিয়ে আনছি আমার জন্মের স্মৃতি, যজ্ঞের আগুন। দ্রৌপদী নই, পাঞ্চালী নই, নই ভরত কুলবধূ, আমি কৃষ্ণা, যজ্ঞাগ্নি সম্ভূতা, শুধু নারী এক। ভীষণ সুন্দর মুহূর্ত কাটালাম মহুয়াদি তোমার সঙ্গে, সময়টা শেষ হয়ে গেল। অনেক অনেক শুভকামনা, ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো এবং কবিতায় থেকো। কথা ও কবিতা আজকের মতো এই পর্যন্তই। কবিতায় থাকুন, দেখতে থাকুন ওয়ানের কথা ও কবিতা। নমস্কার।